আসসালামু আলাইকুম। আজকে পবিত্র হজের দিন, আলহামদুলিল্লাহ মুসলিমদের সবথেকে বড় আনন্দের দিন হইতেছে আজকে। সৌদি আরবে গতকাল থেকে হজ শুরু হয়ে গেছে, আজকেও চলবে। আজকে ফজরের নামাজের পরেই নামাজ পড়ে সবাই গরু কুরবানি দিবে। সবাই এই দেশে তো আর গরু নাই, মানে হয়তো বা কেউ উট কুরবানি দিবে, আর না হয় ছোট ছোট যে দুম্বাগুলো আছে এই দুম্বাগুলো কুরবানি দিবে। হজের শুরু থেকে প্রথমেই প্রত্যেকটা হাজিরে কিন্তু একটা করে উট কিনতে হয় তাদের নিজস্ব টাকা দিয়ে। সেই টাকা দিয়ে কেনার পরে তারা এখানে জবাই করে, এরপরে নাস্তা মাস্তা করে। ইসলামিক শাসন অনুযায়ী বা ইসলামিক নিয়ম অনুযায়ী ওই হজের পশুর যেই কোরবানির পশু, ওই পশু দিয়ে কিন্তু সৌদি আরবে সবাই সকালবেলা বা 10টার দিকে নাস্তা করে। আর আজকে যেহেতু হজের দিন, সৌদি আরবে অনেক ওয়ার্কশপ বন্ধ থাকবে বা অনেক ধরনের কাজকর্ম বন্ধ। অলরেডি আর 2 থেকে 3 দিন আগে কিন্তু সরকারি যত কাজকর্ম আছে সব কিছু কিন্তু বন্ধ হয়ে গেছে। প্রায় 5 দিন বন্ধ দিছে আপনার এই বছর কোরবানির ঈদের জন্য সরকারি ছুটি সৌদি আরবে। তবে যারা এমনি লোকালে যে সমস্ত কোম্পানিগুলো আছে এই সমস্ত কোম্পানিগুলো কিন্তু মোটামুটি খোলা। তাই যে দেখেন, ওয়ার্কশপে আজকে কাম তেমন একটা চলবে না, নর্মালে চলবে, কোনো মধ্যে চলবে, হেলাই ধুলাই চলবে, এই পরিস্থিতিতে চলবে আর কি। আমাদের কাজ যেহেতু ওয়ার্কশপ ভিত্তিক, যার প্রয়োজনে আমরা যদি ইচ্ছা করি শুক্রবারও কাজ করবো সেটাও সম্ভব, কারণ যেহেতু আমাদের কোনো কোম্পানিতে আমরা কাজ করি না। অনেক সময় দেখা যায় যে হজে এসে মানুষ মারা যায়। এটা কি কারণে হয়? সবথেকে বড় কথা, মহান আল্লাহ তাআলা যার মৃত্যু যখন যেভাবে লিখে রাখছেন তার মৃত্যু ঠিক তখন সেইভাবেই হবে। তারপরও দেখা গেছে কিছু কিছু গাফিলতির কারণে আমাদের এই ঘটনা ঘটতেই পারে। প্রথমত, যেহেতু আমাদের বাংলাদেশের ওয়েদার আর সৌদি আরবের ওয়েদার এক না, প্রায় অ্যাভারেজে 10 থেকে 15 ডিগ্রি তাপমাত্রার একটা ব্যবধান আছে। দ্বিতীয় কথা, আপনার বাংলাদেশে যেই স্যাঁতস্যাঁতে একটা ভাব থাকে বা অতিরিক্ত বেশি আপনার অক্সিজেন থাকে, সৌদি আরবে কিন্তু অক্সিজেনের মাত্রা খুবই কম। আপনি যখন মক্কা শহরে বা মদিনা শহরে থাকবেন, মদিনা শহরে খুবই একটা ভালো, বিশ্বের সবথেকে শ্বাস প্রশ্বাসের জায়গা বা একেবারে নিরিবিলি জায়গা, ভরপুর অক্সিজেনের জায়গা হচ্ছে মদিনা। তবে মক্কার আশপাশের কথা আমি বলতেছি বা মদিনার আশপাশের কথা বলতেছি, যেখানে হোটেল আছে অথবা সাইড মাইড দিয়ে যে সমস্ত এরিয়ার মধ্যে আছে, এখানে কিন্তু অক্সিজেনের খুব ঘাটতি থাকে। কারণ যেহেতু বৃদ্ধ বয়সী মানুষ অনেক সময় হজে আসে, যাদের কারণে ওয়েদারে মিক্স না হওয়ার প্রয়োজনে এই সমস্যা হয়। তারপরে দেখা গেছে অনেক সময় গরমের ভিতরে যায় সরাসরি কিন্তু ঠান্ডা পানি খায়, আর গরমের ভিতরে যায় সরাসরি ঠান্ডা পানি খালে কিন্তু এটা স্ট্রোকের ঝুঁকিটা অনেক পর্যন্ত, মানে অনেকটাই বেড়ে যায়। যার প্রয়োজনে আরও অনেকগুলো কারণ আছে, এগুলো যারা হজ করতে আসে তাদেরকে কিন্তু বাংলা ভাষায় তাদেরকে বলে দেয়, অথবা যে যে দেশ থেকে আসে তাকে সেই ভাষা দিয়েই বোঝানো হয়। বিভিন্ন রকমের নিয়ম কারণ আছে, এগুলো যদি একটু মেনে চলে তাহলে কিন্তু মানুষ অনেকটাই সচেতন হইতে পারে বা অনেকটাই সুস্থতা থাকতে পারে। আরও দেখা গেছে অনেক বিশৃঙ্খলা হয়তো আগে, যেমন 2-3 বছর আগে বা আরও আগে কিন্তু মক্কা শহরে বা মদিনা শহর অনেক পরিমাণ বিশৃঙ্খলা হয়তো। বর্তমানে কিন্তু জানেন যে বাংলাদেশের মানুষ বা দেশের বিভিন্ন দেশের মানুষ মক্কা থেকে বের করে দিছে, যারা একেবারেই মানে পারমিট ছিল না কাজের। অনেক সময় দেখা গেছে পারমিট থাকার পরও কিন্তু তাদেরকে মক্কা থেকে বের করে দেওয়া হয়েছে। এটা হইতেছে সব থেকে ভালো একটা ডিসিশন। যারা সৌদি আরবে হজ করতে আসবেন তারা যেন সুন্দরভাবে হজ করতে পারে বা একবার আরামসে চলাফেরা করতে পারে। এখন মাত্র হজের যাত্রী ছাড়া বা যারা হজ করবেন হাজি ছাড়া কখনও আপনি মক্কা মদিনায় একটা আজে বাজে কোনো মানুষ দেখতে পারবেন না। আজে বাজে বোঝাইতেছি, দেখা গেছে অনেকে বিভিন্ন জায়গা থেকে উমরা করতে চায়, এদের জন্য মক্কা বর্তমানে যাওয়া নিষিদ্ধ বা মদিনায় যাওয়া নিষিদ্ধ, বা আরও অনেকগুলো কারণ আছে। মানে একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন। আমি আপনাদেরকে ইনশাল্লাহ আমি সামনে যাব, মক্কা মদিনা একেবারে স্পষ্টভাবে লাইভ ভিডিও সম্প্রচার করার মতো সুন্দরভাবে আমি আপনাদেরকে দেখানোর ট্রাই করবো যে বর্তমান মক্কা শহর মদিনা শহর কতটা সুন্দর। এটা ওয়ার্কশপ কিন্তু একদম পুরোপুরি ফাঁকা, যেখানে কোনো লোকজন নাই। কারণ আজকে প্রায় সৌদি আরবে, মানে সৌদিয়ান যারা আছে বা সৌদি আরবের নাগরিক যারা আছে, তারা একেবারে ঘর থেকে বেরোবে না। তারা আজকে রোজা আছে বা তারা একেবারে ধর্মীয় যে এগুলো পালন করতেছে। কিন্তু দুর্ভাগ্য আমাদের, কারণ আমাদের কাজের প্রয়োজনে বা আমাদের রিজিকের প্রয়োজনে আমাদেরকে বাইরে বের হতেই হবে, কিছু করার নাই। আমাদের মতো অনেকেই আছে আজকে রোজা আছে অথবা কাজও করতেছে না, কিন্তু আমরা ওই ধরনের বা ওই পর্যায়ের মানুষ না যে আমরা ঘরে বসে থাকবো বা আমাদের ঘরে বসে থাকলে চলবে। আমরা সবসময় ট্রাই করি কীভাবে 2টা টাকা ইনকাম করে আমাদের পকেটে আনা যায়, চিন্তা ভাবনা আমরা করি। যাদের গাড়ি আছে বিশেষ ক্ষেত্রে অনেক সময় দেখবেন যে ওয়ানেট গাড়ি থাকে অথবা পিক আপ থাকে, কিংবা দেখা গেছে ট্রাক থাকে বা যে কোনো গাড়ি থাকে, দেখবেন গাড়ির রেডিয়েটার মাঝে মধ্যে কিন্তু যে আপনার নাহাজের রেডিয়েটার থাকে। নাহাজ বলতে যেটা বোঝাইতেছি তামা, বাংলাদেশে তামা বলে বা পিতল বলে অনেকেই। এই যে দেখবেন এই রেডিয়েটারগুলো যাদের গাড়ির মধ্যে থাকে, এইগুলো কিন্তু মিনিমাম 5 থেকে 10 কেজি ওজন হয় বা কোনো ক্ষেত্রে 20 কেজি 50 কেজিও হয়।
খেয়াল করবেন যদি এই রেডিয়েটারগুলো আপনাদের থাকে এগুলো কিন্তু বিক্রি করা যায়, এগুলো কিন্তু অত্যন্ত দামি একটা জিনিস। আপনি পুরাতনই বাংলাদেশে প্রায় আপনার 4,000-5,000 টাকার উপরে বিক্রি করতে পারবেন। অনেকে হয়তো বা জানেন না, যার প্রয়োজনে দোকানদার এই রেডিওটারগুলো দিয়ে আসেন। এগুলো ভুলও করতে যাবেন না, কারণ এগুলো অত্যন্ত দামি রেডিওটার। নতুন একটা রেডিওটার দাম প্রায় 50-60 হাজার টাকা বাংলাদেশি টাকায়। তা আপনারা যদি এরকম গাড়ির রেডিওটার চেঞ্জ করেন, আগে হাতে নেবেন যে রেডিওটারটা কতটুকু ওজন আছে। যদি মনে করেন 5 কেজি, 7 কেজি, 10 কেজি হয়, তাহলে ভাববেন এগুলা পিতলের রেডিওটার অথবা তামার রেডিওটার। আমি এই মুহূর্তে আছি সৌদি আরব, যার প্রয়োজনে এগুলো আপনাদেরকে দেখাইলাম, কারণ অনেক সময় আপনাদেরকে দেখাই থাকে। এগুলো কিন্তু দেখেন এই যে অনেক ভারী, আপনি হাতে নিলেই বুঝতে পারবেন। আর বেশি ক্ষেত্রে প্রায় 99% রেডিওটার প্রায় আপনার অ্যালুমিনিয়ামের হয়, যেগুলো একেবারে 10 টাকা 5 টাকা, এগুলো কোনো প্রয়োজনই না, মানে সৌদি আরবের টাকা আর কি বললাম। আর এগুলো হচ্ছে নাহাজের রেডিওটার অত্যন্ত দামি একটা জিনিস। এই যে এখানে দেখবেন, দেখলেই বুঝতে পারবেন এই যে পিতলের মতো কালার থাকে। আর একটা জিনিস খেয়াল করবেন, যখন আপনি হজ করতে আসবেন অথবা আপনার বৃদ্ধ বাবা মা হজ করতে আসবে, অথবা দেখা গেছে কোনো কারণে আপনিও আসতে পারেন, কিংবা সৌদি আরবে আপনারা বাংলাদেশ থেকে নতুন আসতে পারেন, আপনাদের জন্য একটা ছোট্ট একটা টিপস দিয়ে দেই। আপনারা সবসময় ট্রাই করবেন বাংলাদেশ থেকে শীতল পানি না খাওয়ার জন্য, অথবা ঠান্ডা পানি খাবেন না। আপনার খাবেন, ডাব খাবেন, এরপরে লেবুর শরবত খাবেন। অতিরিক্ত বেশি পরিমাণ খাওয়ার ট্রাই করবেন 2-3 মাস আগে থেকেই। এভাবে যদি প্রতিদিন 1 গ্লাস লেবুর শরবত খান অথবা ডাব খান, কিংবা একেবারে যেই সমস্ত টক জাতীয় যে সমস্ত খাবার আছে এগুলো যদি বেশি পরিমাণ খান, তাহলে আপনার স্ট্রোকের ঝুঁকিটা আপনার বৃদ্ধ বাবা মার অনেকটা কমে যাবে। অথবা দেখা গেছে অনেক সময় আমাদের 20-22 বছর বাচ্চাদেরও কিন্তু অনেক সময় আমাদের স্ট্রোকের ঝুঁকি আসে। বলছি প্রথমেই যে আজকে হজের দিন, যার প্রয়োজনে ওয়ার্কশপ বন্ধ। দেখেন অনেক ওয়ার্কশপই থানার ভিতরে বন্ধ, যেগুলো বিশেষ ক্ষেত্রে যারা মোটামুটি যারা একটু ভালো নামাজ রোজা পড়ে অথবা সুন্দরভাবে জীবনযাপন করে, তারা আজকে পুরো আমেল সহকার কাজ বন্ধ রাখছে। ভাবেন একটা ওয়ার্কশপের ভিতরে মিনিমাম 10 থেকে 15 জন মানুষ কাজ করে, যদি একদিন আগে তাদেরকে কাজ বন্ধ করে দেয়, তাহলে কত টাকা তাদের মানে লস হয়। এটা লস না, আমি বলবো লস না, মানে কতগুলো মানুষের কাজ বন্ধ থাকে, তারপরে কিন্তু তারা এগুলো মানে। আমরাও মানার চেষ্টা করব, এটা প্রত্যেকটা মানুষেরই এটা কর্তব্য। আজকে রোজা থাকা যে কত বড় একটা স্বভাবের কাজ, সেটা হয়তো আপনারা অনেকেই জানেন। তো যাই হোক, আজকে পরিস্থিতি আপনাদেরকে দেখাবো যে হজের দিন কেমন থাকে সৌদি আরবের সিস্টেমগুলো। প্রথমেই বলছি আজকে একেবারেই বন্ধ থাকবে বেশিরভাগ দোকানগুলাই। দেখা গেছে আপনার শতকরা প্রায় 30-40% দোকান বন্ধ থাকবে, আর বাকি যেগুলো খোলা থাকবে হয়তো বা ওখানে কাজকর্ম ঠিকঠাক মতো থাকবে না। আজকে অনেক ভুল হয়েছে, আজকে উচিত ছিল আমার রোজা থাকা, কিন্তু আমাদের রুমে কেউ যেহেতু থাকে নাই বা আমিও খেয়াল করি নেই, রোজাটা আজকে রাখা অনেকটাই জরুরি ছিল। যারা অপরাধ করে তারা যে কিভাবে রাত্রে ঘুমায় ঠিকঠাক মতো, অথবা সেই সমস্ত এরিয়ার মধ্যে কিভাবে ঘোরাফেরা করে, আল্লাহ ভালো জানে। আমার এই যে সাদা গাড়িটা দেখতেছেন, ঠিক এই লীল গাড়িটার ডাইন পাশ থেকে আমার পুলিশে ধরে নিয়ে গেছিলো থানায়। প্রায় 12-13 ঘন্টা পর আমার ছাড়ছে, কোনো প্রয়োজনে না, হুদাহুদি আকামে এক্সপার্ট ছিল, যার প্রয়োজন আমাকে ধরে নিয়ে চলে গেছিলো। এই জায়গাটা দেখলে এখনও আমার বুকের ভিতর কাঁপে উঠে, বা এখানে আসলে আমি একটু টালুমালি করি চোরের মতো, যে এখনও কি পুলিশ আসে কিনা। যদিও এখন আমার আলহামদুলিল্লাহ আকামা ভ্যালিড আছে, কোনো রকম সমস্যা নাই। এখন চলে আসলাম এই পাশে হাই রাস্তা, যেটা মোটামুটি সানের বাম সাইডে একটা হাই রোড আছে। এই রোডে দেখেন গাড়ি ঘোড়া একেবারেই ফাঁকা, তার মানে আজকে কাজকর্ম একেবারেই বন্ধ সৌদি আরবের মধ্যে। যদিও আজকে একেবারে আপনার কোম্পানি বা শরিকার যে সমস্ত দোকান আছে সব কিন্তু এ টু জেড বন্ধ। সৌদি আরবে অনেক আছে যে, শুধু সৌদি আরব না, যারা বাইরে আছে তারা অনেকেই দেখা গেছে যে ঈদের সামনে ছুটিতে দেশে যায়। আপনি যদি ঈদের 1-2 দিন আগে ছুটি লাগান, তাহলে দেখা গেছে আপনি 1 মাসের মতো কোনো কাজকর্ম থাকবে না। যে কোনো সাইডে কাজ একেবারে সর্বনিম্ন লো বাজেটের যে কাজগুলো, মানে হাই বাজেটের যে কাজগুলো, একেবারেই সীমিত আকারে কাজ চলে। যদি আপনি এই মুহূর্তে ছুটিতে যান, অনেকটা লাভবান হবেন, কারণ সরকারি ছুটি প্রায় 5 দিন 6 দিন। একটা না বোরিংয়ে আপনার ঘরে বসে না থাকে, যদি আপনি চান তাহলে ছুটিতে এই মুহূর্তে দেশে যাইতে পারেন। তবে এই মুহূর্তে দেশে গেলে আপনার একটা জিনিস অনেকটা বেশি বেড়ে যাবে, টিকিটের দামটা অনেক বেশি চড়া থাকে। আবার আপনি এখন থেকে যাওয়ার পরে যখন আসবেন, যদি সিঙ্গেল টিকিট কেটে আসেন, তাহলেও কিন্তু অনেক বেশি পরিমাণ আপনার টিকিট খরচ হয়ে যাবে। বিষয় খুবই জরুরি বলার, যেটা হলো এই বড় হজ চালু হওয়ার আগ মুহূর্তে থেকে শুরু করে প্রায় একেবারে হজের দিন পর্যন্ত, মানে ঈদের দিন পর্যন্ত বা ঈদের 1-2 দিন পর পর্যন্ত, আপনি যখন মক্কা শহরে অথবা মদিনা শহরে ঢুকবেন, পুলিশ কিন্তু আপনার মোবাইল স্ক্যান করবে, আপনার আইএমই নাম্বার দিয়ে সরাসরি আপনার ফোন স্ক্যান করবে। আপনার ফোনে কি তথ্যগুলো আছে সমস্ত ডাটা কিন্তু তাদের কাছে চলে যাবে, বা তারা কিন্তু আপনার ফোনের সমস্ত নিয়ন্ত্রণ নিয়ে নেবে। যার প্রয়োজনে যদি কোনো ভিপিএন অন করা থাকে, অথবা যদি ফোনের কোনো আজে বাজে কোনো খারাপ ওয়েবসাইটে ঢোকা থাকে, এগুলো কিন্তু সব তথ্য তাদের কাছে চলে যাবে।
কিংবা দেখা গেছে কোনোভাবে যদি আপনি এই দেশের মধ্যে থাকা অবস্থায় যদি আনলিগেল কোনো কলিংয়ের মাধ্যমে কোনো দেশের সাথে যোগাযোগ করেন, তখন কিন্তু আপনার বিপদে পড়তে হইতে পারে। এটা কিন্তু অত্যন্ত সাবধানে সতর্ক হয়ে অন্তত এই জিনিসটা করবেন যখন এই বড় হজটা শুরু হয় তার 1-2 দিন আগে থেকে, অথবা হজ শেষ হওয়ার 1-2 দিন পর থেকে। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়। যদি পুলিশ আপনাকে কোনো কারণে ধরে তাহলে কিন্তু কঠিন আকারে মামলা দেবে আপনাকে। থানার কোয়ালিটি আজকে দেখানোর মতো কিছু নাই, পুরো থানায় একেবারে ফাঁকা, কামকাজ নাই, বন্ধ একেবারেই। কারণ আজকে যেহেতু হজের দিন, যার প্রয়োজনে এরকম প্রতি বছরই থাকে, তার ভিতরেও আপনাদেরকে দেখায় সরাসরি প্রমাণটা দেখাই দিলাম। যারা এই দিনে কাজ করবেন অন্তত বুঝে শুনে আসবেন যে আজকে অবশ্যই কাজ নাই। তারপরে যদি আসেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয়, নিষেধ করব না, তবে রেস্টে থাকে আমি মনে করি ভালো। যেমন আমি আজকে আইসি, যাই হোক আমার আলহামদুলিল্লাহ ঘুরে গেলে দিক সেদিক দিয়ে দেখা গেছে কিছুটা হয়ে যাবে ইনশাআল্লাহ। প্রতিটা সাইডে একই অবস্থা, একেবারেই ফাঁকা, কিছুই করার নাই, যেহেতু কাজকর্ম একেবারেই এই সিজনে কম থাকে। তারপর আজকে হজের দিনে প্রয়োজনে কাজকর্ম একেবারেই ফাঁকা। দেখেন অন্য দিন কিন্তু কীরকম থাকে না। আপনাদেরকে পুরো সানাইটা আজকে ঘুরে দেখাইলাম, আশপাশে যত যা আছে, আর দেখাইলাম সেই সাথে কাজের পরিস্থিতিটা কেমন, দেখতেই পারলেন আপনারা। অন্য দিন কিন্তু একটা দোকানও বন্ধ থাকে না, আজকে কিন্তু অনেক দোকানগুলো বন্ধ দেখলেন, অথবা দেখা গেছে অনেক দোকান খোলা কিন্তু কোনো লোকজনও আসে নাই। 1-2 জন যারা আলাদা পার্টনারে ব্যবসা করে তারা হয়তো বা এসে দোকান খুলে বসে আছে। ইমার্জেন্সি কোনো কাজ থাকলেও এগুলা ডিক্লেয়ার দেবে। যেমন দেখা গেছে কিছু কিছু গাড়ির কমপ্লিট হয়ে গেছে, সেই গাড়িগুলো ডিক্লেয়ার দেওয়ার প্রয়োজন, ও প্রয়োজনে অনেকেই ওয়ার্কশপ আজকে খুলে বসে আছে অনেকেই।